আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আমরা কী কী দিয়ে খাবার মিক্স করি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ওই দেখেন, আমরা প্রথমে হচ্ছে ধানের কুড়ো নিচ্ছি। মানে আমাদের হাঁস অনেকগুলো, যার জন্য ধানের কুড়োটা একটু বেশি করে নেওয়া হচ্ছে আর কি। প্রথম অবস্থায় আমরা হচ্ছে ধানের কুড়োটা নিচ্ছি, আর তারপরে দেবো হচ্ছে আমরা ভুসি, যেগুলো হচ্ছে ছাগল বা গরুকে খাওয়ানো হয়, এই ভুসি। দেখেন, আমরা হচ্ছে দুইটা উপকরণ নিলাম। এখন হচ্ছে ভুট্টা, আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা নেব আর কি। ভুট্টা শেষ, এখন আমরা দেব ফিড। আমাদের এখানে দুইটা উপকরণ কম আছে, সেটা হচ্ছে আমাদের ধানটা শেষ হয়ে গেছে। দেখতেছি ধানটা শেষ হয়ে গেছে, আমাদের দানা আছে কিন্তু ধানটা আজকে আনা হয় নাই, কালকে আনা হবে। ধানটা শেষ হয়ে গেছে, আর আজকে হচ্ছে আপনার শামুকটা দেই নাই। মানে আমাদের দুইটা সদস্য নাই, যার কারণে আমরা শামুক দিতে পারি নাই, আজকে মারতে পারি নাই। আমাদের এই দুইটা উপকরণই শর্ট আজকে। আমরা এইগুলা দিয়ে হচ্ছে খাবার মিক্স করি। প্রথমে দেই হচ্ছে আপনার ধানের কুড়ো, ভুসি, ভুট্টা ভাঙানো, ফিড, আর ধান, এবং কি আপনার শামুক। এই ছয়টা দিয়ে আমরা খাবার মিক্স করি। দেখেন, এগুলো হচ্ছে ভালোভাবে আমরা মিক্স করে নিতেছি, কারণ সবগুলা আপনার মিক্স করতে হবে, উপরে নিচে আছে, যার কারণে সবগুলা মিক্স করে এর ভিতরে হচ্ছে পানি দিয়ে আমরা হচ্ছে কাগজের ভিতরে হাঁসকে খাবার দেব। এইখানে আপনার বড় হাঁসগুলো আছে, আমাদের ওই পাশে ছোট হাঁসগুলো আছে। আমরা দুইটা বালতিতে আপনার আলাদা আলাদা করে নিয়ে আসছি, কারণ যেগুলো ছোট হাঁস ওইগুলোকে আমরা ওইভাবে ধানের কুড়োটা দিই না, একদম কম করে দিই, যার কারণে আমরা দুইটা হচ্ছে আলাদা আলাদা করে নিয়ে আসছি। দেখেন, সবগুলো হচ্ছে মিক্স করে ফেলছি। এখন পানি দিয়ে সবগুলোকে একদম আপনার নরম করে দেওয়া লাগবে, যাতে ওরা খাইতে পারে, কারণ শক্ত থাকলে হয় কি আপনার ফাঁপা ধরে বা গিলার ভিতরে বা গলায় হচ্ছে খাবারটা জমাট বেঁধে যায়। তখন আবার ওই যে অ্যান্টাসিড প্লাস এগুলা খাওয়ানো লাগে, যার কারণে আমরা একদম নরম করে দিই খাবারটা। দেখেন, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খাবারটাকে নরম করা হচ্ছে। দেখেন, মানে ওরা খাবার পাইলে সোজা কথা একদম পাগল হয়ে যায় আর কি। মানে খাবার মিক্সি করে করতে দিচ্ছে না। দেখেন, আমাদের এইখানে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক, যারা হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা এইখান থেকে বাচ্চা সেল করে দেব। যারা ডিমের জন্য নিতে চান, ডিমের জন্য অরিজিনাল খাকি ক্যাম্বেল সব থেকে পারফেক্ট হচ্ছে খাকি ক্যাম্বেল, কারণ খাকি ক্যাম্বেলকে ডিমের রাজাও বলা হয়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে সব হচ্ছে ভ্যাকসিন করা বাচ্চা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল। আর আমাদের ওই পাশে যেগুলো আছে ওইটা আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে ঝিনুক এবং কি খাকি ক্যাম্বেল দুইটাই আছে। এইখানে শুধু খাকি ক্যাম্বেল, এগুলো হচ্ছে একদম ভ্যাকসিন করা, আর গ্রোথটা খুবই ভালো। দেখেন, মানে প্রচুর পরিমাণ খায় ওরা, ওদেরকে পর্যাপ্ত পরিমাণে আমরা খাবার দিই। আর এই যে এইখানে হচ্ছে আমাদের ছোট বাচ্চাগুলা, এখানে আমাদের খাকি ক্যাম্বেল এবং ঝিনুক এই দুইটা বাচ্চাই আছে, ওদেরকে আমরা আলাদা করে খাবার দিচ্ছি, কারণ সবগুলা যখন একসাথে করে দেই ছোট বড়, ছোটোগুলা হচ্ছে খাবার পায় না, যার কারণে দুইটা দুইটা ডোবায় ভাগ করে দিছি হাঁসগুলাকে দুই জায়গায়। আপনার এক জায়গায় ছোটোগুলা আর এক জায়গায় বড়োগুলা, এরকম এরকম করে হচ্ছে ভাগ করে দিছি, যাতে ছোটোগুলা পর্যাপ্ত পরিমাণে খাবার খাইতে পারে। দেখেন, একদম নরম করে খাবারটা দিই আমরা। নরম করে না দিলে এই খাবারগুলো ওদের পেটে যে জমাট বেঁধে যাবে, আবার পরে আবার আমাদের অ্যান্টাসিড প্লাস খাওয়ানো লাগে, যার কারণে আমরা খাবার হচ্ছে একদম নরম করে দিই। এইখানে হচ্ছে আমাদের খাকি ক্যাম্বেল এবং ঝিনুক এই দুইটা আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বাচ্চাগুলোকে সেল দেব। খুবই সুন্দর এবং খুবই চঞ্চল প্রকৃতির হাঁস, এইগুলা খুবই চঞ্চল, সবসময় হচ্ছে ওরা পানির ভিতরে থাকে, আমরা মুক্ত অবস্থায় পালন করার চেষ্টা করি। দেখেন, আমরা মাটির ভিতরেই খাবার দিচ্ছি, ওর মাটির ভিতরে দিলে সমস্যা নেই, এখানে ঘাস আছে, যার কারণে খাবারগুলো নষ্টও হয় না আর কি। না, দেখেন, আর অনেকে আমাদের প্রশ্ন করেন, বারবারই বলেন যে ভাই আপনারা কীভাবে খাবারটা তৈরি করেন। আপনাদেরকে আজকে দেখালাম যে আমরা এইভাবে হচ্ছে খাবারটা এইভাবে হচ্ছে তৈরি করি এবং এইভাবে হচ্ছে খাবারটা দিই। কিন্তু আমাদের আজকে ধান এবং আপনার শামুক এই দুইটা জিনিস আজকে শর্ট, আজকে আমরা এই দুইটা জিনিস দিতে পারি না, কিন্তু আমরা প্রত্যেক দিনই এই দুইটা জিনিসই দিই, ধান দেই, আবার হচ্ছে শামুকটা মাঝে মাঝে একটু মিস্টেক হয়, কারণ প্রত্যেকটা দিনই হচ্ছে শামুক মারা পসিবল হয় না, কারণ যেই দিন হচ্ছে প্রচুর বৃষ্টি থাকে ওই দিন আমরা যাইতে পারি না। তাছাড়া আমরা ম্যাক্সিমাম দিনই হচ্ছে আপনার শামুক দেই।
আর যারা হাঁসের বাচ্চা কিনতে চান ব্রডিং করা এবং ভ্যাকসিন করা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম A to Z ওই নাম্বারে খোলা আছে। আপনারা ডিরেক্টলি ফোন দিয়েও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ফার্মে এসে ভিজিট করে যেতে পারেন। এটা হচ্ছে যমুনা নদী থেকে, যমুনা নদীর মাঝখানে, যমুনা সেতু থেকে 30 কিলোমিটার উত্তর দিকে আমাদের এই ফার্মটা। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আপনারাও শুরু করেন, আপনারাও সফল হবেন ইনশাল্লাহ। সবাই আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।